বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহ সুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বার্থডে কেক। ধরেন আপনার কাছে কোনো কিচ্ছু নেই, কেক বানানোর কোনো উপকরণও নেই, আবার ডেকোরেশন করার কোনো উপকরণ নেই, তারপরেও আপনি এই সুন্দর কেকটা বানাতে পারবেন। তো কিভাবে আমি সহজে এই সুন্দর কেকটা বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো। এই কেকটা খেতে এতটাই ইয়াম্মি হয়েছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই কেকটা আপনারা চাইলে চুলাতেও বানাতে পারবেন, আবার চাইলে ওভেনেও বানাতে পারবেন। দুই প্রক্রিয়াতেই আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো কেকটা বানানো। ধরেন আপনার কাছে কোনো কিচ্ছু নেই, একদম ডেকোরেশন করার কিচ্ছু নেই, তারপরেও আপনি কেকটা সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন। তো আমি আজকে এই ডেকোরেশন করার জন্য যেই জিনিসগুলো ইউজ করেছি সেগুলো আপনাদের হাতের কাছে কম বেশি সবার থাকে। মানে একেবারে সিম্পলভাবে আমি কেকটা ডেকোরেশন করেছি এবং ডেকোরেশন করার কোনো ইনগ্রিডিয়েন্টস আমার কাছে ছিল না, বাট তারপরেও কিন্তু আমি কেকটা ডেকোরেশন করতে পেরেছি যেভাবেই হোক না কেন। তো অনেকেই মনে করেন বার্থডে কেক বানানো অনেক কঠিন, আমরা পারবো না, এরকম অনেক ধারণাই থাকে মনের মধ্যে। তো আজকের ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের ভিতর থেকে এই ভয়টা দূর হয়ে যাবে। বার্থডে কেক বানানো অতটা কঠিন কোনো ব্যাপারও না, খুব সহজেই কিন্তু এই বার্থডে কেকটা বানানো যায়। আর এটা খেতে এতটাই ইয়াম্মি হয়েছিল যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আরও একটা কথা, এটা কিন্তু আমি কোনো বার্থডে উপলক্ষে বানাইনি, যার কারণে উপরে হ্যাপি বার্থডে লেখা হয়নি। এটা আমি জাস্ট আপনাদের জন্য বানিয়েছি যে কিভাবে এত সহজে আপনার বার্থডে কেক বানাতে পারবেন সেটাই আপনাদেরকে দেখানোর জন্য। আর এই কেকটা মূলত বানানো হয়েছে আমার বড় মেয়ে আর ছোট মেয়ের রিকোয়েস্টে, কারণ তারা কিছুদিন পরপরই এ ধরনের কেক খেতে চায়। তো ভাবলাম তাহলে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে কিভাবে আমরা বার্থডে কেকটা খুব সহজে বানাতে পারি। আর কেকটা এতটাই সফট হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যায়, এরকম সফট। আর খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল, কারণ এটার ভিতরে ছিল অরেঞ্জ কেক। আর অরেঞ্জ কেক হচ্ছে সবচেয়ে টেস্টি কেক। আমার কাছে যেটা মনে হয় যে অরেঞ্জ কেকের থেকে টেস্টি কেক মনে হয় না আর কিছু হতে পারে। আমার কাছে সব থেকে বেশি টেস্টি লাগে অরেঞ্জ। তো চলে এসেছি রান্নাঘরে, এখন নিয়ে নিচ্ছি ডিম। আজকের কেকটা বানানোর জন্য আমি 7টা ডিম নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি যে ডিমটা নিয়েছি সেটা নর্মাল টেম্পারেচারের ডিম। ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কিন্তু সেই ডিমটা নেওয়া যাবে না। মিনিমাম ফ্রিজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে ডিমগুলাকে নর্মাল করে নিতে হবে, তারপরে সেই ডিমগুলা দিয়ে কেক বানানো যাবে। ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেকের ফোমটা হবে না, অবশ্যই এটা মনে রাখতে হবে। ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেকের ফোম হবে না। তো আমি এখানে ডিমগুলা সব নিয়ে নিচ্ছি। এখানে আমি 7টা ডিম নেব, কারণ আজকে আমি 2টা কেক বানাবো। আমার বাসায় বড় থেকে ছোট সবাই এই কেকটা খেতে পছন্দ করে, তাই এই কেকটা আমি যখন বানাই তখন একটু বেশি করেই বানাই, যেন সবাই মন ভরে খেতে পারে। ডিম তো নিয়ে নিয়েছি, এখন নিব চিনি। আমি যেহেতু 2টা কেক বানাবো, তো সেই অনুসারে আমি চিনি নিয়ে নিব। আমি এখানে 1.5 কাপ চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে সেই অনুসারে মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আমি 1.5 কাপের বেশি চিনি দিব না। আর এখন দিয়ে দিব লবণ। লবণ স্বাদ অনুসারে আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি খাবারে যদি লবণ না খেতে চান তাহলে স্কিপ করে যাবেন। এখানে দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স কয়েক ফোঁটা। এখানে অরেঞ্জের যে এসেন্সটা আমি দিলাম, অরেঞ্জ এসেন্স, এটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে যে ফ্রেশ কমলাটা যাবে সেটা থেকে প্রচুর পরিমাণ ঘ্রাণ আসবে এবং সেজন্য বাড়তি করে এসেন্স দেওয়ার কোনো দরকার নেই। তারপরেও আমি দিলাম আর কি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি একটা ইলেকট্রিক এগ বিটার দিয়ে এগুলাকে বিট করে নিচ্ছি এবং এটাকে খুব সুন্দর করে ফোম করে নিব। আপনি চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আর ইলেকট্রিক বিটার ছাড়া আসলে কেকটা সুন্দর মতো কখনোই পারফেক্ট হবে না, তাই ইলেকট্রিক বিটার দিয়ে করার চেষ্টা করবেন। আর এখন বাজারে ইলেকট্রিক বিটারের দাম খুবই কম, আপনি 600 টাকা থেকেই শুরু করে পেয়ে যাবেন। 1200 টাকার মধ্যে ভালো ধরনের ইলেকট্রিক বিটারই পেয়ে যাবেন। এই তো আমার ডিমটা ফোম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 2টা ফ্রেশ কমলার জুস। 2টা কমলা আমি জুস করে রেখেছিলাম, সেই জুসটা দিয়ে দিলাম। যদি পরিমাপ বলতে হয় তাহলে 1/3 কাপের মতো ফ্রেশ কমলার জুস দিয়েছি। আর দিয়ে দিলাম কমলার
ফ্রেশ যে খোসাটা আছে, সবুজ অংশটা, বা কিছু কমলা হলুদ থাকে, আমার কমলাটা ছিল সবুজ, তো সবুজ অংশটুকু দিয়েছি। আপনারা চাইলে হলুদ কমলার হলুদ অংশটুকু দিবেন, কিন্তু চোচার নিচে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু কখনোই দেওয়া যাবে না, সেটা দিলে কিন্তু কেকটা একেবারে তিতা হয়ে যাবে। আর এই চোচাটা যেটা আমি দিলাম, এটার কারণে একটা স্ট্রং অরেঞ্জের ঘ্রাণ আসে, যার কারণে খেতে খুবই ভালো লাগে। তবে অবশ্যই সাবধান থাকতে হবে, চোচার নিচে যে সাদা অংশটা থাকে কমলার চোচার, ওই অংশটা কিন্তু কখনোই দেওয়া যাবে না। ওই সাদা অংশটা যদি কেকের মধ্যে যায় তাহলে কেকটা কিন্তু মিষ্টির পরিবর্তে তিতা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এই অংশটা দেওয়ার কারণে অরেঞ্জের খুব ভালো একটা ফ্লেভার আসে, আর এজন্যই আমি বলেছিলাম যে এখানে অরেঞ্জ এসেন্স না দিলেও সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল, সাদা তেল যেটাকে বলা হয়। আপনারা চাইলে এখানে গলানো বাটারও দিতে পারেন। তেলটা দেওয়ার পরে আমি কিন্তু আর বেশিক্ষণ বিট করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট বিট করব, ব্যাস। আর বিট করা যাবে না। আমি 1-1.5 মিনিটও করি নাই, দেখেন এই যে কোনোরকম ভিডিওটা কাটিনি, স্কিপ করিনি, কিচ্ছু করিনি। এই যে দেখেন আমি জাস্ট কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি, বিট করে নিয়ে যে কাটাগুলো খুলে নিলাম। কারণ তেল দেওয়ার পরে যদি আমি বেশিক্ষণ বিট করি তাহলে আমার এই ফোমটা বসে যাবে এবং কেকটা স্পঞ্জি হবে না, এবং কেকটা ফলবে ঠিক আছে, ফোলার পরে আবার চুপসে যাবে। তো সেক্ষেত্রে এই সাবধানতাটা অবলম্বন করতে হবে। অনেকের হয় যে কেকটা দেখা যায় যে খুব সুন্দর ফুলে ওঠে, কিন্তু কিছুক্ষণ পরে কেকটা চুপসে যায়। আর এই যে এখন আমি এখানে মিশিয়ে রেখেছি 1.5 কাপ ময়দা, আর 1.5 কাপ ময়দার সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে এই আটার মিশ্রণটা করে মিশিয়ে রেখেছি। তো 1.5 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে তারপর আমি এটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, আলতো ভাবে। জোরে জোরে করলে কিন্তু এই ফোমটা বসে যাবে। ফোমটা বসে গেলে কিন্তু আপনার কেকটা কখনোই ভালো হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি প্রত্যেকটা কেকের ভিডিওতে এই কথাটা কিন্তু বলে দিই যে ফোমটা বসে গেলে কেকটা কখনোই ভালো হবে না, তাই এই কাজটা খুবই আলতো ভাবে করতে হবে। দেখা যায় যে কেকটা যখন বেক করা হয় কেকটা খুব সুন্দর ফুলে ওঠে, কিছুক্ষণ পরে অনেকের কেক একেবারে চুপসে যায়। এর কারণগুলো হচ্ছে এই জিনিসগুলো তারা ফলো করে না। যেমন এই আটাটা যখন ব্যাটারের সাথে মেশাচ্ছি তখন খুবই আলতোভাবে মেশাতে হবে। তারপরে তেল দেওয়ার পরে ডিমটাকে আর বেশি ফোম করা যাবে না, কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নিয়ে ব্যাস, আর মেশানো যাবে না। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এর কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন যে এটা কিরকম টাইপের হয়েছে। এই যে দেখেন আমি কেকটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 মিনিট বেক করে নিয়েছি। আর ওভেনের হিট আমি উপর এবং নিচে সিলেক্ট করে দিয়েছিলাম, আর ইলেকট্রিক ওভেনে আমি কেকটা বেক করেছি। আর দেখেন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, সেই রকম সুন্দর একটা কেক হয়েছে। আর আমি আজকে আলহামদুলিল্লাহ কেকটা খুব সুন্দর করে কাটতে পেরেছি। আমি না কেক ভালো করে কাটতে পারি না, এটা আমার একটা সমস্যা। তো সবসময় আপনারা দেখেন ভিডিওতে যে আমার হাজব্যান্ড আমাকে কেক কাটতে সাহায্য করে, তবে আজকে আমি নিজেই বেশ সুন্দর করে কেকটা সমান করে কাটতে পেরেছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা খুব সুন্দর সফট থাকে, তো এজন্য সুগার সিরাপ দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি ক্রিম। আর ক্রিম কিভাবে ফ্রস্টিং করতে হয় আমার চ্যানেলে দেয়া আছে, তাই আপনারা আমার চ্যানেল থেকে ক্রিম ফ্রস্টিংয়ের ভিডিওটা দেখে নেবেন। এখানে যদি আমি ক্রিম ফ্রস্টিংয়ের ভিডিওটা দিতে যেতাম ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত, তাই দিলাম না। আর সুগার সিরাপটা কিভাবে তৈরি করেছি সেটা আপনারা সবাই জানেন যে 2 চা চামচ চিনি 2 চা চামচ পানির মধ্যে গুলে নিলেই কিন্তু সুগার সিরাপ তৈরি। তো ব্যাস, একটা লেয়ার ক্রিম দেওয়া হয়ে গিয়েছে, আর একটা লেয়ার বসিয়ে দিলাম। আর এখন আবারও আমি এর উপরে কিছুটা সুগার সিরাপ দিয়ে দেবো। আর সুগার সিরাপ দিয়ে তারপরে আমি আবারও এর উপরে ক্রিম দিয়ে দিব। তো আমি আবারও বলছি যে ক্রিম ফ্রস্টিংটা কিন্তু আমি এখানে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য। তাই ক্রিম ফ্রস্টিংটা আমার চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন, আর আমি ডেসক্রিপশন বক্সে ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপিটা দিয়ে দিব। এখানে আমি ভিভো হুইপিং ক্রিমটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা ইউজ করতেই পারেন। আর দেখেন আজকে কেক ডেকোরেশন করার জন্য কোনো কিছুই আমার কাছে ছিল না, না ছিল একটা নজেল ভালো,
না ছিল কোনো কিছু, তো আমি এভাবে করে নিজেই একদম শর্টকাটে আমি এই কেকটা ডেকোরেশন করেছি। খুব বেশি সুন্দর হয়নি, তারপরও একেবারে খারাপও হয়নি। যে কোনো বার্থডেতে বা যে কোনো অকেশনে আপনারা কিন্তু এভাবে কোনো কিছু ছাড়াও কেক ডেকোরেশন করে নিতে পারবেন। যে কেক ডিজাইন করার কোনো কিছুই নেই আপনার কাছে, তারপরও আপনি কিন্তু সিম্পলি খুব সুন্দরভাবে একটা কেক বানিয়ে ফেলতেই পারেন। আর দেখেন, বাইরে থেকে আমরা যখন এ ধরনের একটা কেক কিনতে যাই তখন কিন্তু আমাদের অনেক অনেক খরচ করেই কেকটা কিনতে হয়। আর বাসায় কিন্তু আমরা খুব সহজেই একটু চেষ্টা করলেই এরকম সুন্দর কেক বানিয়ে ফেলতে পারি। দেখেন, একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা পুড়ে নিয়েছি। আর দেখেন, আমার কাছে কিন্তু সেই স্টার নজেল টজেল কিচ্ছু নেই। একটা প্লাস্টিকের আছে, সেটা দিয়ে আমি প্লাস্টিকের জাস্ট একটা মুখের মতো, তো ওইটা একটু ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পাইপিং ব্যাগটাকেও একটু ফুটো করে নিলেই কিন্তু এভাবে ক্রিমটা বের হবে। তো এরকম করে আমি ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কোনো কিছু না থাকলেও সুন্দর করে ডিজাইন করা যায় যদি ইচ্ছা থাকে। আর আমি এই কেকটা কিন্তু কোনো বার্থডে উপলক্ষে বানাচ্ছি না। আমার মেয়েরা মাঝে মাঝেই বলে যে এই ধরনের পেস্ট্রি কেক খেতে তাদের ইচ্ছা করছে, তো তখন আমি এরকম কেক দু একটা বানিয়ে ফেলি। তো আজকে আমি যে কেকটা বানিয়েছি এটা মোটামুটি বলা চলে 3 পাউন্ডের একটু বেশি হবে, 3.5 পাউন্ডের মতো হবে। তো এরকম লম্বা লম্বা একটা করে দাগ দিয়ে নিয়েছি। তো আমার একটা ভুল হয়ে গেছে, এখানে এই গোলাপি ক্রিমটা ইউজ না করে আমি কিন্তু গোলাপি কালারের সিরাপ ইউজ করতে পারতাম, তাতে কিন্তু ডেকোরেশনটা আরও বেশি কিউট হতো। তো যাই হোক, ভুল তো মানুষেরই হয়, তাই না? তো আমি এরকম করে ক্রিমটাকে দেওয়ার পরে একটু একটা কাঠি দিয়ে এই যে এরকম উপর নিচে উল্টা পাল্টা করে দাগ দিয়ে নিচ্ছি। তো যেভাবেই টানেন না কেন সুন্দর একটা ডিজাইন এসে যাবে। আর এখানে যদি আমি এই ক্রিমটা ইউজ না করে যদি জেল ইউজ করতাম তাহলে খুব বেশি সুন্দর ডিজাইনটা ফুটতো। তো যাই হোক, এখন আমি পাশের বর্ডারগুলো দিয়ে নিচ্ছি। তো বর্ডারগুলো আমি কিভাবে দিব বুঝতে পারছিলাম না, মানে আমার কাছে তো কোনো নজেল ছিল না, স্টার নজেল বা এই জাতীয় কিছু ছিল না। তো আমি এই যে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন করে ফেলেছি, মানে ইচ্ছা মতো একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে একটা ডিজাইন করে ফেলেছি। তো দেখেন, আমি কিন্তু কোনো কিছু ছাড়াই একটা কেক সুন্দর করে ডিজাইন করে ফেললাম। মানে কেক ডেকোরেশন করার কিছুই নেই, তারপরও কিন্তু আমি কেকটা মোটামুটি ভালোভাবেই ডেকোরেশন করে ফেললাম। তো ইচ্ছা থাকলে আর কি উপায় হয়। তো যে কোনো বার্থডেতে আপনারা এভাবে করে একটু ডেকোরেশন করে উপরে হয়তো হ্যাপি বার্থডে লিখে দিতে পারেন, তাহলে আরও সুন্দর লাগবে। তো আমি যেহেতু এটা বার্থডের জন্য বানাইনি, তাই আমি হ্যাপি বার্থডেও লিখিনি। এমনিতে খাওয়ার জন্যই আমাদের বাসায় প্রায়ই বানানো হয়, যেহেতু আমার বেবিরা খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে, তো সেজন্যই আর কি মাঝে মাঝে বানানো হয়। আর এখন নিচের থেকে একটু বর্ডার না দিলে কেমন হয়, সেজন্য একটু বর্ডার দিয়ে দিলাম। আর এই যেই লাভ শেপটা আমি বানাচ্ছি, এইটা আপনাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই খুঁজে পাবেন একটা দুইটা করে বিভিন্ন রকম মানে ছাঁচ থাকে পিঠা কাটার, ওই পিঠা কাটার ছাঁচটা দিয়েই মূলত আমি এই লাভ শেপটা দিয়ে নিচ্ছি, বরফি কাটার ছাঁচ যেগুলা। তো দেখেন কি সুন্দর দুইটা লাভ বসিয়ে দিয়েছি, ব্যাস আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো কত সহজে দেখেন একটা কেক তৈরি করা যায়। তো আমি কিন্তু কোনো কিছু ছাড়াই এরকম ডিজাইন করে ফেললাম, মানে আমার কাছে কোনো ধরনের নজেল ছিল না, তারপরেও কিন্তু আমি এই কেকটা এভাবে ডেকোরেশন করতে পেরেছি। তাই আপনারা চাইলেই কিন্তু পারবেন এরকম সুন্দর করে ডেকোরেশন করতে, কোনো কিছু না থাকলেও। আমি যেগুলো ইউজ করেছি আমার মনে হয় সবার কাছেই মানে বাড়িতে এই ধরনের জিনিসগুলো থাকে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সুন্দর মতো একটা সুন্দর কেক তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাতে লাইক করে দিবেন, এতে করে আমি যদি কোনো ভিডিও ফেসবুকে আপলোড করি তো সেই ভিডিওটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো কেকটা কাটছি, দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর আমার বেবিরা কিন্তু খুব মজা করে কেকটা খাচ্ছে।
আমার বেবিরা যখন আমার হাতের বানানো কেকগুলো খুব মজা করে খায় তখন আমার খুব ভালো লাগে দেখতে। সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আমার বাচ্চারা যেন সুস্থ থাকে, আল্লাহ যেন ওদেরকে সুস্থ সুন্দর নেক হায়াত দান করেন। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ সুস্থ সুন্দর দীর্ঘ জীবন দান করুক। আর আমার বাচ্চা কত মজা করে কেকটা খাচ্ছে দেখেন। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাকে এরকম সহজে খুব সুন্দর মতো একটা কেক তৈরি করে দিতে পারেন, আর তারা কিন্তু এরকম মজা করে খেতেও পারবে। তো যাই হোক, আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।